আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি। কুয়েতের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট আপডেট, লামামা সংক্রান্ত, আরও রয়েছে জরিমানা 3000 দিনার, ট্রাফিক ডিপার্টমেন্টের আইন, আরও থাকবে ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট নিয়ে বিস্তারিত তথ্য। শুরুতেই জানিয়ে দিচ্ছি ই পাসপোর্ট এবং এমআরপি নিয়ে তথ্যগুলি। ই পাসপোর্ট না বানিয়ে এমআরপি পাসপোর্ট করা যাবে কিনা, এমআরপি পাসপোর্টে কোনো সমস্যা হবে কিনা, এ পাসপোর্ট কী কী প্রয়োজন রয়েছে। বাংলাদেশ সরকার থেকে এ পাসপোর্টের প্রচলন শুরু হয়ে গিয়েছে, তাই আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, নতুন প্রচলনে এই পাসপোর্ট বানাতে উদ্যোগী হতে হবে। এমআরপি পাসপোর্ট এখনও চালু রয়েছে, তবে হয়তোবা খুব শীঘ্রই এটি বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া এমআরপি পাসপোর্টের তুলনায় এই পাসপোর্টের মেয়াদ 10 বছর মেয়াদি হয়ে থাকে, সেজন্য প্রবাসীদের ক্ষেত্রেও অনেকটাই সুবিধা। কুয়েতের প্রবাসী যারা রয়েছে, যাদের এখনও এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নেই, এ পাসপোর্ট বানাতে হবে, তারা অবশ্যই বর্তমান পাসপোর্টের তুলনায় 9 মাস পূর্বে দূতাবাসে যোগাযোগ করবেন। আর যাদের এনআইডি অথবা জন্ম নিবন্ধন রয়েছে, তারা এই পাসপোর্ট পেতে হলে 6 মাস পূর্বে যোগাযোগ করবেন। এই পাসপোর্ট অনলাইনে অ্যাপ্লিকেশন নিয়ে তারপর বানাতে দিতে হবে। অনেকেই এই পাসপোর্ট বানাতে যেতে ভোগান্তির শিকার হয়ে আসছেন, দালাল ধরা, ঘুষ দেয়া সহ আরও বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। আশা করছি এ বিষয়ে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সঠিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, অথবা ঊর্ধ্বতন কর্মকর্তারা দূতাবাসের সম্পর্কে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। জানিয়ে দিচ্ছি আভ্যন্তরীণ কিছু আপডেট। শুরুতে ফৌজদি আদালতে শেখ পরিবারের একজন সদস্যকে ফ্ল্যাটে গাঁজা চাষ করার অপরাধে 10 বছর কারাদণ্ড প্রদান করেছে এবং সেই সাথে থাকা 3 জন প্রবাসীকেও কারাদণ্ডের রায় প্রদান করা হয়েছে। তাদের ফ্ল্যাটে অভিযান চালানোর সময় প্রায় 25 কেজি ছোট ছোট গাঁজার চারা উদ্ধার করা হয়েছিল। অন্যদিকে কুয়েতে আদালত মাহবুলায় বসবাসরত একজন কুয়েতের নাগরিক মহিলা নারীকে 3 বছরের জেল এবং 3000 দিনার জরিমানা করেছে। তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ যে অন্য নারীদেরকে অনৈতিক কাজ যে উৎসাহিত করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি পোস্ট করা। কয়েকজন ভিসার আপডেট সম্পর্কে জানতে চেয়েছেন। বাংলাদেশের সাথে লামামা পদ্ধতিতে কুয়েতের সাথে ভিসা এখনও চালু রয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ঘোষণা অনুযায়ী বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সর্বশেষ সময় হলো 31 ডিসেম্বর 2024 তারিখ। যারা এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি, সম্পন্ন করে ফেলুন। অপরদিকে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সাম্প্রতিক সময়ে একদল প্রতারক চক্র বিশেষ ওয়েবসাইট ব্যবহার করে ট্রাফিক জরিমানার বিভিন্ন ধরনের স্প্যাম মেসেজ পাঠাচ্ছে, যেটি সম্পূর্ণভাবে ভুয়া। কুয়েতে ট্রাফিক ডিপার্টমেন্ট হতে কোনো ধরনের মেসেজ পাঠালে সেটি শুধুমাত্র সাহেল অ্যাপসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে, তাই যে কোনো ধরনের ভুয়া মেসেজ লিঙ্ক পরিহার করুন। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল কুয়েত নিউজ বাংলার সর্বশেষ আপডেট, গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার নতুন নতুন তথ্য পেতে আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে।